নমস্কার। এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অফ ইন্ডিয়া বা ইপিএফওর ওয়েবসাইটে গিয়ে আপনি কিভাবে খুব সহজেই কেওয়াইসি আপডেট করে নেবেন। কেওয়াইসিতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হয়, প্যান কার্ড অ্যাড করতে হয়, পাসপোর্ট অ্যাড করতে হয়। তাই আপনি কিভাবে অনলাইনের মাধ্যমে এই কাজটি করবেন, সেই পদ্ধতি এই ভিডিওতে দেখানো হয়েছে এবং অ্যাপ্রুভালের সময়সীমা কতদিন বা অ্যাপ্রুভাল হতে কতদিন সময় লাগবে। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অ্যাট ফার্স্ট এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন অফ ইন্ডিয়া অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। দেখবেন আপনার কাছে একটি অ্যালার্ট মেসেজ শো হচ্ছে। এই মেসেজ হয় ওকে করে দেবেন, নাহলে ক্রস যে চিহ্ন রয়েছে এই ক্রস চিহ্ন দিয়ে কেটে দিতে পারেন। এবং এই ওয়েবসাইটের লিঙ্ক আপনার সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। ওখান থেকে ডিরেক্টলি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। এখানে আপনাকে ইউএন লগ ইন করতে হবে। আপনি ইউএন নাম্বার দিয়ে, পাসওয়ার্ড দিয়ে, ক্যাপচা দিয়ে লগ ইন করে নিতে পারেন। এবং পাসওয়ার্ড যদি ভুলে যান সেক্ষেত্রে ফরগট পাসওয়ার্ড অপশানে ক্লিক করে আপনি পাসওয়ার্ড রিসেট করে নিতে পারবেন। ইউএএন অনেকে অ্যাক্টিভেট করেননি। ইউএএন নাম্বার কিভাবে অ্যাক্টিভেট করতে হয় এই সংক্রান্ত ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। ওখান থেকে ভিডিও দেখে আপনি আপনার ইউএএন নাম্বার আপনি অ্যাক্টিভেট করে নিতে পারবেন। এবং নির্দিষ্ট জায়গায় ইউএএন নাম্বার, পাসওয়ার্ড দিয়ে লগ ইন অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর দেখবেন আপনার আধার কার্ডের লাস্ট 4টি সংখ্যা দেখতে পাবেন। এখানে এই নাম্বারে ওটিপি আসবে। ওয়ান টাইম পাসওয়ার্ড দেবেন, ক্যাপচা নির্দিষ্ট জায়গায় ফিল করে সাবমিট অপশানে ক্লিক করবেন। আপনার কাছে নমিনির একটি এসএমএস শো হবে, আপনি দেখতে পাচ্ছেন। এই কাজটি আমি পরে করব, তাই এখানে লেটার যে অপশান রয়েছে লেটার অপশানে ক্লিক করছি। এবং আপনি যদি এক্ষুনি এই কাজটি করতে চান তাহলে ফাইল নাও অপশানে ক্লিক করবেন। এবং যেহেতু আমি এই কাজটি পরে করার চেষ্টা করছি তাই লেটার অপশানে ক্লিক করছি। ক্লিক করে নেওয়ার পর এখানে দেখতে পাবেন ডান দিকে আপনার নাম শো হচ্ছে। আপনি ম্যানেজ যে অপশান রয়েছে ম্যানেজ অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে অনেক কিছু অপশান দেখতে পাবেন এখানে কেওয়াইসি। অ্যাট ফার্স্ট সমস্ত কিছু কাজ করার ক্ষেত্রে আপনাকে কেওয়াইসি করতে হবে, তাই কেওয়াইসি অপশানে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন 3টে অপশান রয়েছে, ব্যাঙ্ক, প্যান, পাসপোর্ট। যে কোনো দুটো ডকুমেন্টস আপনাকে দিতে হবে। ব্যাংকের ডিটেলস আপনি দেবেন, প্যান কার্ড ডিটেলস দেবেন এবং পাসপোর্ট ডিটেলস না দিলেও চলবে। আপনি প্রথমে ব্যাঙ্ক অপশানে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন আরেকটি তথ্য শো হচ্ছে, কারেন্টলি অ্যাক্টিভ কেওয়াইসি। আপনার আধার অ্যাক্টিভ রয়েছে এবং স্ট্যাটাস অ্যাপ্রুভ রয়েছে। এখানে দেখতে পাবেন অ্যাপ্রুভ বলে গ্রিন একটি টিক দেওয়া রয়েছে। তাই আমি প্রথমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ করছি। ব্যাঙ্কে ক্লিক করলাম। ক্লিক করে নেওয়ার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিলাম এবং তারপর কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। সেম ব্যাঙ্ক অ্যাকাউন্ট আবার এখানে ইনপুট করলাম এবং ব্যাঙ্ক আইএফসি কোড নির্দিষ্ট জায়গায় দিতে হবে এবং নাম আপনার ডিফল্ট হিসাবে এখানে চলে আসবে। এবং ভেরিফাই আইএফএসসি কোডটি আপনাকে ভেরিফাই করতে হবে। তাই ভেরিফাই আইএফএসসি অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর কিছুক্ষণ সময় নেবে, আপনি একটু ওয়েট করবেন। এখানে আইএফএসসি কোড ভেরিফাইড লেখা রয়েছে, এখানে ওকে যে অপশান রয়েছে ওকে অপশানে ক্লিক করবেন। দেখবেন এখানে ব্যাংকের নাম এবং ব্রাঞ্চ নেম এটা অটোমেটিক্যালি শো হচ্ছে। এবং সবথেকে নিচে একটি দেখতে পাচ্ছেন বাম দিকে চেকবক্সে আপনি ক্লিক করে সেভ অপশানে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন আপনার মোবাইল নম্বরে, আধার লিঙ্কড মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। এন্টার ওটিপির জায়গায় ওটিপি দেবেন। ওটিপি দেওয়ার পর সাবমিট যে অপশান রয়েছে সাবমিট অপশানে ক্লিক করবেন। কিছুক্ষণ সময় নেবে, আপনি ওয়েট করবেন এবং যেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে লাস্ট 4টি সংখ্যা এখানে শো হবে। দেখবেন এখানে যে কাজটি করলেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করলেন, তাহলে আপনি কিভাবে দেখবেন যে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করেছেন। এখানে দেখতে পাবেন স্ট্যাটাস দেখতে পাচ্ছেন ভেরিফিকেশান আন্ডার প্রসেস। এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার শো হচ্ছে এবং আইএফএসসি কোড শো হচ্ছে এবং আপনার নাম এবং ডকুমেন্টসের নেম এখানে শো হচ্ছে এবং স্ট্যাটাস শো হচ্ছে ভেরিফিকেশান আন্ডার প্রসেস, অর্থাৎ আপনার এই ডকুমেন্টসটি ভেরিফাই করবে এমপ্লয়ার। সেই এমপ্লয়ার যখন ভেরিফাই করবেন তখন এখানে অ্যাপ্রুভ লেখা থাকবে। এবং নেক্সট প্যান কার্ড অ্যাড করতে হবে। প্যান অপশানে আপনি ক্লিক করবেন। দেখবেন আপনার নাম এখানে শো হচ্ছে, প্যান কার্ড নাম্বার নির্দিষ্ট জায়গায় দেবেন এবং নিচের দিকে বাম দিকে দেখবেন একটি চেকবক্স রয়েছে, সেই চেকবক্সে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর সেভ অপশান রয়েছে, সেভ অপশানে ক্লিক করবেন। কিছুক্ষণ সময় নেবে।
দেখবেন আপনার মোবাইল নম্বর লাস্ট 4টি সংখ্যা এখানে শো হবে। আধার লিঙ্কড মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। সেই ওটিপি নির্দিষ্ট জায়গায় দিয়ে সাবমিট যে অপশন রয়েছে, সাবমিট অপশনে ক্লিক করবেন। আবার কিছুক্ষণ সময় নেবে। সময় নেওয়ার পর আপনি একটু ওয়েট করবেন, কারণ এই সার্ভার একটু বিজি সার্ভার। দেখুন এই কাজটি আপনি করলেন, আপনি বুঝবেন কীভাবে? আবার স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। এখানে স্ট্যাটাস দেখবেন পেন্ডিং উইথ এমপ্লয়ার ফর ডিজিটাল সাইনিং। এখানে দেখতে পাবেন যে ডিজিটাল সাইনের জন্য পেন্ডিং হয়ে রয়েছে। এটা এমপ্লয়ার থেকে আপনার অ্যাপ্রুভাল দেবে। আপনি আপনার অফিসে গিয়ে বলবেন যে আমি প্যান কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করেছি, সেটা আপনি অ্যাপ্রুভাল দিয়ে দেন। এবং রিমার্কে লেখা রয়েছে টু বি ইনভ্যালিডেড অটোমেটিক্যালি ইফ নট অ্যাপ্রুভ বাই এমপ্লয়ার উইথিন 60 days অফ সিডিং ডেট। অর্থাৎ 60 দিনের মধ্যে এই কাজটি সম্পন্ন করতে হবে, তা না হলে আপনি যে সিডিং করেছেন সেটা ইনভ্যালিডেড হয়ে যাবে। তাই আপনি আপনার অফিসে গিয়ে বলবেন যে আমি অনলাইনের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং প্যান কার্ড বা কেওয়াইসি আপডেট করিয়েছি, আপনি অ্যাপ্রুভাল দিয়ে দেন। এভাবেই আপনি খুব সহজেই ইপিএফও এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ইন্ডিয়ার ওয়েবসাইটে গিয়ে কেওয়াইসি আপডেট করে নিতে পারবেন। তাই ভিডিওটি কেমন লাগলো জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।